ঘড়ির কাঁটায় রাত প্রায় 1টা। পাবনার কুয়াশাচ্ছন্ন শহর ঈশ্বরদী তখন নিস্তব্ধ। ঠিক সে সময় স্টেশন, বাস স্টেশন ও ফুটপাতের আনাচে কানাচে শুরু হয় উষ্ণতা খোঁজার লড়াই। ছেঁড়া কম্বল, পলিথিন আর বস্তা, এ নিয়েই শীত মোকাবেলার চেষ্টা ভাসমান ও ছিন্নমূল মানুষদের। রেলগেট থেকে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড থেকে ফুটপাত, শীত জুড়ে এসব জায়গায় অসহায় মানুষের দীর্ঘশ্বাস। কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন, কেউ বা জীবনের নির্মম ধাক্কায় পথে নেমে আসা মানুষ। তাদেরই একজন সুমন। তিনি বলেন, ছোটবেলায় বাবা মাকে মারধর করে বের করে দিলে নানির বাড়িতে ছিলেন। মা মারা যাওয়ার পর মামারা জমি জমা বিক্রি করে আমাকে বের করে দেয়। পরে সড়ক দুর্ঘটনায় এক পা অচল হয়ে যায়। এখন স্টেশনেই আমার ঠিকানা। এই শীতে খুব কষ্ট হয়। আমার বাপ থেকেও নাই, আমাদের ছোটোবেলায় আমাদের মা আমার বাপ বাই করে দেয় বাড়ি থেকে, আমার নানির বাড়ি থেকে। নানির বাড়ি তখন সব জায়গায় ওই মামারা বেঁচে দিচ্ছে, আমাদের কিচ্ছু নাই। অ্যাক্সিডেন্টে পড়তে আমি একবারে নিঃস্ব, আমার নাই বলতে কিছু নাই। এখন আমি ঈশ্বরদী থেকে এসে মনে করেন সবার থেকে চা চিনতে খাই, সবাই দেয়, এখানে খাওয়া, এখানে থাকা, খুবই কষ্টের মধ্যে আছি। আমরা চাই যে আমাদের পাশে বর্তমান সরকার আছে, আমাদের পাশে দাঁড়ায়, এই বাসমান মানুষের পাশে দাঁড়ায়, আমাদের একটু সাহায্য করুক। সুমনের মতো আরেক ছিন্নমূল আসিয়া খাতুন জানান, খোলা আকাশের নিচে পরিত্যক্ত ইয়ার্ডে শুয়ে আছে শিশু কিশোর। কারো গায়ে ছেঁড়া কম্বল, কারো শরীর ঢাকা শুধু কটন আর পলিথিন। স্টেশনে থাকি, এখানে রাত কাটাই, এখানে খাই, আমার বাড়ি ঘরে যেতে দেয় না। শীতকালে মানুষের স্টেশনে কুয়াশা পড়ে, শীতে ঠান্ডা লাগে, ওইভাবে জ্বর থাকি আমরা সবাই। আর পুলিশ তারাই, আমরা থাকতে পারি না, শীত কষ্ট হয়। আসিয়া বলেন, আমার বাবা মা কেউ নেই, স্টেশনেই থাকে, গরম কাপড় নাই, ঘুমাতে পারি না। আবার মাঝে মাঝে নিরাপত্তার লোকজন তাড়িয়ে দেয়। শীতটা আমাদের জন্য খুব কষ্ট। আমাদের মা বাপকেও নাই, আমরা ট্রেনে ভিক্ষা করি খাই, এখানে রাইতে থাকি কষ্ট মষ্ট করি, আর ট্রেনে ভিক্ষা করি ভাত মাত খাই। বাসার বাড়ি ঘর কিছু নাই, প্রচুর শীত লাগে। রাতের বেলা আমরা এখানে থাকি 3 ভাই। শিশু মারিয়া ও রেশমির জীবনের মানে বোঝার আগেই ফুটপাতই হয়ে ওঠে তাদের ঠিকানা। সারাদিন ট্রেনে ভিক্ষা করে যা আয় হয় তা দিয়েই চলে জীবন। শিশু মারিয়া বলেন, আমাদের বাবা মা নাই, 3 ভাই বোন এখানেই থাকে। শীতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। কনকনে এই শীত ছিন্নমূল মানুষের জন্য শুধু একটি ঋতু নয়, বরং বেঁচে থাকার কঠিন পরীক্ষা। একটু সহানুভূতি আর সম্মিলিত উদ্যোগেই পারে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে। খোলা আকাশের নিচে থাকা এসব মানুষের জন্য শীত যেন প্রতিদিনের নতুন যুদ্ধ। এখন প্রশ্ন, এই যুদ্ধে তাদের পাশে দাঁড়াবে কে? মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।